নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। কাল বসন্ত পঞ্চমী। কাল আমরা বাগদেবীর আরাধনায় মেতে উঠব। ৮ থেকে ৮০ প্রত্যেকেই কিন্তু আমরা এই দিনটিকে ভীষণ স্পেশাল ভাবে উদযাপন করি। যারা স্কুল কলেজ পড়ুয়ারা রয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা কর্মঠ কিংবা কর্মজীবনের সঙ্গীত জীবনের সঙ্গে জড়িত তাদের কাছেও কিন্তু কালকের এই দিনটি ভীষণ স্পেশাল। আর আপনার এই দিনটিকে আরো ভীষণভাবে স্পেশাল বানাতে যিনি সবসময় থাকছেন এবং থাকবেন বলে অঙ্গীকারবদ্ধ, তিনি হচ্ছেন তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ অমল তাপাদার। যে মানুষটি প্রত্যেকটা দিন চাইছেন আপনার জীবনে একটু সুন্দর করে গড়ে উঠুক, যে মানুষটির কাছে কথা বললেই মনে হয় যে আমাদের সমস্ত কিছু সমস্যার সমাধান ইতিমধ্যেই হয়ে গিয়েছে, যে মানুষটি সত্যি সত্যি পারেন সঠিক রেমেডি দিয়ে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই সন্ধ্যায় যে মানুষটিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন সেই মানুষটিকে বরণ করে নেওয়ার পালা। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের গরিবই ছেলে অমল তপদার। দেখুন, সমস্যা যত বড়ই হোক না কেন, সমস্যা আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরেই করি। আর আমার সাথে যারা ফোন করেন, ফোনের মাধ্যমে যারা যোগাযোগ করে, এবং প্রত্যেকে দেখুন আমার চেম্বারে যারা আসে প্রত্যেকে কিন্তু কিছু না কিছু প্রতিক্রিয়া না পেয়ে কিন্তু কেউ আসে না। আর আমি কিন্তু একটাই কথা বারবার আপনাদের প্রত্যেককেই বলি, আর যে ফোনের মাধ্যমে দেখুন কথা বলতে গেলে কিন্তু আমার সাথে পয়সা দিতে হবে না। ফোনের মাধ্যমে যদি আপনারা জারাতে চান তাহলে আমি জারিয়ে দেবো। জারানোর পরে যদি আপনারা মনে করেন যে 105 ভিতরে আপনারা 20 পাচ্ছেন, শরীরের কতটা নমুনা হচ্ছে আপনাদের শরীর, যদি জারানোর পরে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। জারানোর পরে যদি মনে হচ্ছে আপনাদের কিছুটা যদি কমে, যদি 100% 20 থেকে 30 পাচ্ছেন, তাহলে আমার কাছ থেকে আসুন, যোগাযোগ করুন। অবশ্যই আপনারা সঠিকভাবে যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে কাজ করা যায়, কাজ কিন্তু 100 পাচ্ছেন। কিন্তু আমি তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ জানি বলে আপনাদের মাঝে আজকে 100% কিন্তু গ্যারান্টি দিয়ে কথা বলছি এবং গ্যারান্টি দিয়ে যাচ্ছি। আগে আপনারা ফোনের মাধ্যমে দাঁড়িয়ে প্রমাণ পান, ফোনের মাধ্যমে দাঁড়াতে কিন্তু আমার সাথে পয়সা দিতে হবে না। কিন্তু এটাই কিন্তু আমার কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে, একটাই কিন্তু কথা, আর একটাই কথা কিন্তু সবসময় আপনাদের মাঝে বারবার তুলে ধরছি। দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একটু ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা ম্যাডাম, ছেলের নামটা বলবেন এবং বয়স বলবেন। শুভদীপ দিয়ে 16 বছর বয়স, মাধ্যমিক দেবে। আচ্ছা, এবার বলুন আপনি কি জানতে চাইছেন। একটু মাধ্যমিক দেবে, রেজাল্টটা কেমন হবে, কি নিয়ে পড়বো। আচ্ছা শুনুন, দাদা বলছেন। দেখুন, উনি মাধ্যমিক দেবে, যাক, পড়াশোনা যাই হোক ভালোই চলছে, পড়াশোনা যাক, মাধ্যমিক পরীক্ষা ওর ভালোই হবে, ঠিক আছে, খারাপ হবে না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ পড়াশোনার মাথা যেটুকুই আছে কোনো অসুবিধা নেই, পড়াশোনা সামনের দিনে আরো ওর ভালো হবে, ঠিক আছে। আর আগামী দিন যদি আরেকটু ভালো কোনো ফল পেতে মানে চান, আরো কি নিয়ে পড়বে একটু বললে ভালো হয়, কি নিয়ে পড়বে। দেখুন, সেটা ও যেটা চাচ্ছে সেটাই দিতে হবে। দেখুন, আমার যেটা ইচ্ছা, ওর ইচ্ছার বিরুদ্ধে কোনোটা করা যাবে না, ওর উপরে কিছু জুলুম করা যাবে না। ওর যেটা ভালো লাগে, যেটা ওর সহজ মনে হচ্ছে যে, সায়েন্স নিয়ে পড়বে বলছে। হ্যাঁ হ্যাঁ মানে দাদা সেটাই বলতে চাইছেন। হ্যাঁ, যেটা আরেকটু ও নিয়ে বিস্তারিত পড়তে যাচ্ছে, চাইছেন। ওর কাছে যেটা সুবিধা মনে হচ্ছে ওকে সেটাই দিতে হবে। ওর উপরে জোর করে কোনো জিনিস চাপাবেন না, যেটা ও চাইছে সেটাই কিন্তু ও সাকসেসফুল হতে পারবে। জোর করে আলাদা আপনারা কেউ কোনো জিনিস কারোর উপর চাপাবেন না, ঠিক আছে। একদমই তাই। মানে আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই সময় কিন্তু ভীষণ সীমিত, এবং প্রত্যেকেই চাইছেন দাদার সঙ্গে কথা বলতে। তো যারা আরেকটু চাইছেন বিস্তারিত ভাবে জানবেন, কথা বলবেন, তারা কিন্তু অবশ্যই রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে এই যে একটা কোনো মুহূর্ত, এই মুহূর্তে কিন্তু আপনারা অবশ্যই ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারও আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার এবং সমস্যা কিন্তু সকলেরই আছে, কিন্তু সেই সমস্যার যিনি সঠিক রেমেডি এবং সঠিক ভাবেই আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারে, তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। হ্যালো। হ্যালো, বলুন কে বলছেন। হ্যাঁ, আমি সত্তর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমার ছেলের সম্বন্ধে ছেলের সম্বন্ধে জানবেন। আচ্ছা, ছেলের নামটা বলবেন আর বয়সটা বলবেন। ওর নাম অরুণাভ ভট্টাচার্য। বয়সটা? 39। 39। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন। কিন্তু ব্যবসাটা ভালো চলছে না, আর শরীরটাও ভালো যাচ্ছে না। আচ্ছা দেখুন, ওর ব্যবসাটা ভালো যাচ্ছে না। ব্যবসা আগে ভালো চলতো, এখন কিন্তু কিছুদিন যাবত ওর ব্যবসা কিন্তু খুব
ঠিকঠাক চলছে না, চলছে কি? হ্যাঁ, চলছে না। আর যেটা বলছেন ব্যবসার উপরে একটা সমস্যা রয়ে গেছে, সেই সেই সমস্যাটা আপনারা যেখান থেকে হোক, শুধু আমি বলবো না যে আমার কাছ থেকে ঠিক করে নিন, ব্যবসার উপরে মারাত্মকভাবে একটা সমস্যা রয়ে গেছে। সেই সমস্যার জন্য কিন্তু ওর ব্যবসাটা আগের মতো চলছে না, ব্যবসা একদম পুরো ধরতে গেলে ডাউন মার্কেটেই পড়ে গেছে, ঠিক আছে? আর যেটা বলছেন শরীরটা ওর ভালো যাচ্ছে না, আজকে ভালো যাচ্ছে কালকে খারাপ হচ্ছে, ওর মাঝে মধ্যে কিন্তু গা গতের ব্যথা হচ্ছে, শুনুন কথাগুলো, ঠিক আছে? মাঝে মধ্যে ওর গা গতের ব্যথা হচ্ছে, শরীর মাঝে মধ্যে এরকম হচ্ছে, ওর অস্থির ভাব লাগছে, লাগছে কি সেরকম? সেরকম দাদা যে কথাগুলো বলছেন আপনি শুনতে পাচ্ছেন? টিভির ভলিউম যাই হোক, ওই এই ভাবগুলোর জন্য কিন্তু যে আপনাদের যে বাস্তুটা রয়েছে, বাস্তুর ভিতরে একটা প্রবলেম থাকাতে কিন্তু ও বাড়িতে গেলে হয়তো বাইরে ভালো থাকে, বাড়িতে গেলে কিন্তু শরীর ওর আরো বেশি অসুস্থতা হয়ে পড়ে, আচ্ছা, ঠিক আছে? একদম, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে দাদার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান অবিলম্বে কিন্তু যোগাযোগ করতেই পারেন। যে কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন এবং যত বড়ই সমস্যা হোক না কেন, আপনার কাছে এই নাম্বারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই আরো একবার বলছি, নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন। সেটা হচ্ছে 7811953379 নাম্বার। এছাড়া 8918158639 নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই যে নাম্বারটা আপনাদেরকে বললাম সেই নাম্বারে ফোন করতে, কথা বলতে কিন্তু দাদা কোনো পারিশ্রমিক নেন না। একদমই তাই, ঠিক শুনছেন, কোনো পারিশ্রমিক কিন্তু দাদা নেন না। আপনাদের যদি মনে হয় আপনাদের কোনো সমস্যা আছে তাহলে কিন্তু অবিলম্বে, আর একদম দেরি করবেন না, এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন, যোগাযোগ করবেন। দাদা কিন্তু আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সমস্যার সমাধান হওয়ার পরেই কিন্তু দাদা পারিশ্রমিক নেবেন। দাদা কিন্তু এটাই জন্য প্রতিজ্ঞাবদ্ধ। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন শুধুমাত্র আপনাদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। যে মানুষটি এত দিন ধরে এত মানুষের সেবায় নিজেকে নিযুক্ত করে রেখেছে এবং আগামী দিনেও করবে বলে তিনি অঙ্গীকারবদ্ধ, সেই মানুষটার কাছে যদি আপনি না আসতে পারেন তাহলে কিন্তু সত্যি এটা মনে হচ্ছে আপনারই দুর্ভাগ্য। কারণ আপনি সত্যি সত্যি চাইছেন না আপনার জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। তাহলে কিন্তু আর একদম দেরি নয়, অবিলম্বে নিচে যে স্ক্রিনের বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে ফোন করুন, সেখানে কথা বলুন এবং সম্পূর্ণ বিনামূল্যে, তার জন্য কিন্তু দাদা কোনো পারিশ্রমিক নেন না। দাদা এই ফোনটার সূত্র ধরে একটু জিজ্ঞাসা করবো যে অনেকেই তো বলছেন যে ব্যবসায় মানে ঠিক লাভ হচ্ছে না কিংবা মানে দেখতেই পাচ্ছে না সে অংশে, তো এই জায়গাটা যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, ব্যবসার ক্ষেত্রটা, ব্যবসা যারা করছে এবং তার ব্যবসা আগে রানিং ব্যবসা তার বন্ধ হয়ে গেছে, সেই ব্যবসায় কিন্তু নানান রকম ভাবে মানুষের এফেক্ট ফেলে দিয়েছে। এফেক্টটা বলতে কি, নানান বিকৃত কারণে তার সেই ব্যবসার উপরে অনেকে যেটা বলে নজর দোষ, কেউ বলে ক্ষতি করা, যেভাবে বলে সেইভাবে কিন্তু কাজগুলো করে দেওয়া হয়। এই কারণের জন্য কিন্তু ব্যবসাগুলো সম্পূর্ণ পরিমাণে আপনাদের ডাউন মার্কেটে পড়ে যায়, তাদের ব্যবসা কিন্তু হয় না। এরকমও কিছু জিনিস আছে, যদি সেইভাবে যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি সঠিকভাবে কাজ করে দেওয়া যায়, কিন্তু সেই ব্যবসা কিন্তু জীবনও আর সেই ব্যবসা ওঠে না। যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে আবার সঠিকভাবে আপনারা যদি ঠিক না করেন, সেই কাজগুলো কিন্তু ব্যবসা সেই জায়গায় আর আসবে না। যদি সঠিকভাবে ঠিক করা যায় তাহলে সেই ব্যবসা সেই আগের জায়গায় ঠিক আবার সে তার থেকেও বেশি উন্নতি হবে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। আমার আপনার একটু জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলবেন এবং বয়সটা বলবেন। শিবম ঘোষ, 21 বছর। আচ্ছা বলুন, এবার কি সমস্যা আপনার? আমার ক্যারিয়ার নিয়ে চিন্তায় আছি, খুব মানে চাকরির চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আমি এটা জানার জন্য একটু ফোন করলাম। আচ্ছা, কেরিগার নিয়ে শিবম ঘোষ, 21 বছর বয়স আপনার, তাই তো? হ্যাঁ চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না, তাই তো? হ্যাঁ, চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, বারবার পাচ্ছি না। যাই হোক, আপনার চাকরির যোগ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে চাকরির কোনো যোগ নেই। চাকরিও যদি হয় আগে পরে হবে কিনা সেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রতিদিন কিন্তু রাত্রি 10টা থেকে 10:30, একদমই তাই, এই মুহূর্তটা কিন্তু কেউ মিস করবেন না। কারণ এই মুহূর্তে কিন্তু সময় কিন্তু আপনাদের কাছে ভীষণ ভাইটাল, ভীষণ মূল্যবান একটা সময়। কারণ এই সময়টাতেই কিন্তু আপনারা দাদাকে ফেসবুকে লাইভ পাবেন। আপনাদের জীবনের যে কোনো রকম সমস্যাই থাক না কেন, যত জটিল কিংবা যত বড়ই সমস্যা হোক না কেন, সেই সমস্যার সমাধান যিনি নিমিষে সহজে এবং সহজ উপায় করে দিতে পারেন তিনি হচ্ছেন অমল তাপাদার। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পান্ডা থেকে বলছি, অজয় ঘোষ। হ্যাঁ বলুন। আমি আমার বিষয়ে জানতে চাইছি। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন এবং কি আমার সমস্যা? বয়স
আমার বয়স 32 বছর বয়স। এবার কি সমস্যা রয়েছে বলুন। সমস্যাটা আমার বিয়ে কবে নাগাদ হবে আর আমার ব্যবসাটা এই বছর কিন্তু ভালো আসবে? আচ্ছা, বিয়ে আর ব্যবসা সংক্রান্ত। হ্যাঁ, নামটা একবার বলুন। 32 বছর বয়সটা বলেছেন, নামটা একবার বলুন। অজয় ঘোষ। হৃদয় ঘোষ। অজয় ঘোষ। অজয় ঘোষ। 32 বছর বয়স, তাই তো? হ্যাঁ বিয়ের সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে বিয়ে। দেখুন, আপনার বিয়ের কিন্তু এই মুহূর্তে যে বিয়ে হবে কিংবা 2 মাস 1 মাসের ভিতরে আমি এরকম কোনো কিন্তু পাচ্ছি না, যোগ পাচ্ছি না যে আপনার বিয়েটা কিংবা 2-3 মাসের ভিতরে 6 মাসের ভিতরে হবে, এরকম এই মুহূর্তে কোনো যোগ আমি পাচ্ছি না। ঠিক আছে? আচ্ছা বিয়েটা এই মুহূর্তে আপনার হচ্ছে না কিংবা বিয়ের কোনো যোগ নেই এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর, শিলিগুড়ি চেম্বারে কিন্তু আপনারা দাদাকে পাচ্ছেন। তাছাড়া দূর থেকে যে বন্ধুরা অনুষ্ঠানটি দেখছেন, এমন বন্ধু রয়েছেন তারা হয়তো দাদার কাছে আসতে পারছেন না, তারাও কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে একদমই তাই, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে এই বুকিং নাম্বারে ফোন করতে কিন্তু আপনাদের কোনো পয়সা কিংবা কোনো টাকা খরচা করতে হবে না, তাই নির্দ্বিধায় ফোন করুন, নির্দ্বিধায় আপনাদের সমস্যা দাদার কাছে তুলে ধরুন এবং দাদা কিন্তু অবশ্যই সেই সমস্যার সমাধান করতে একদমই পিছু পা হবেন না। আমাদের ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমি ভীমজলা বোলপুর থেকে বলছিলাম। বোলপুর থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? যে সম্পর্কে যাবো। আচ্ছা, নিজের নাম এবং বয়সটা বলবেন প্রথমে। যে নাম হচ্ছে সৌদীপ নায়ক, বয়স হচ্ছে 34 বছর 10 মাস। 34 বছর 10 মাস। আচ্ছা, বলুন এবার কি সমস্যা আপনার? আর কেরিয়ার বিয়ে সংক্রান্ত ব্যাপার। আচ্ছা, কেরিয়ার আর বিয়ে দাদা। হ্যাঁ কেরিয়ার আর বিয়ে, দেখুন বিয়ে আপনার কি হচ্ছে, বিয়েটা কিন্তু এই মুহূর্তে আমি কিছু বুঝতেই পারছি না যে আপনার বিয়ে যে 25 বছর বিয়ে যে আপনার হবে। ঠিক আছে? হ্যালো, আচ্ছা এই 26 সালের ভিতরে আমি কিছু বুঝতে পারছি না যে আপনার বিয়েটা যে হবে 2-4 মাসের ভিতরে 6 মাসের ভিতরে, সেরকম কোনো আমি যোগ আমি পাচ্ছি না বিয়ের। ঠিক আছে? আচ্ছা আর কেরিয়ার সম্বন্ধে, কেরিয়ার মোটামুটি যাবে, মধ্যবিত্তের উপর দিয়ে মোটামুটি চলবে, আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? অনেক আমি যে ধন্যবাদ। একটা কাজ করছি স্যার, একটা কাজ করছি, হ্যাঁ। আজ থেকে স্যার মাইনে হবে? হলে একটু সময় লাগবে কিন্তু মানেটা হয়ে যাবে। মোটামুটির উপর দিয়ে আমি বললাম তো, মোটামুটির উপর দিয়ে যাবে, আপনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? একদমই হতাশ হবেন না। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা, এই যে আমরা ফোনগুলো এতক্ষণ পাচ্ছি, অনেকেই বলছেন কর্মে বাধা কিংবা বিবাহে বাধা। এই যে বিবাহে বাধাটাই আমি একটু আসি, তো সেটা হচ্ছে যে আগে থেকে কি জানা সম্ভব যে আমাদের কোনো রকমের বিবাহে বাধা হয়ে রয়েছে কিনা? হ্যাঁ, সেটা দেখুন, যদি কারো বিবাহ বাধা থাকে কোনো ঘরের ভাই এবং বোনদের, আর আমি সেই ক্ষেত্রে বলবো যদি বিবাহ বাধা থাকে তাদের নাম এবং বয়স দিলে যদি তাদের পঞ্জিকার মাধ্যমে সঠিকভাবে জানা যায়, যদি কারো বিবাহে বাধা থাকে সেই বিবাহটা কিন্তু হবে না। যত জায়গার থেকে সম্বন্ধ আসুক না কেন, দেখাশোনা হোক না কেন, হওয়া বিয়ে হয়তো কথাবার্তা সব কমপ্লিট যে জায়গায় হবে, সেই বিয়ে কিন্তু হওয়া বিয়েটা আপনার ভেঙে যাচ্ছে এবং সেই বিয়েটা একদম পুরো হয়ে যাচ্ছে, যে সেখানে কাজটা আর হচ্ছে না। এইভাবে কিন্তু বিয়ে হওয়ার দিন হয়তো আপনারা দেখা যাচ্ছে অমুক দিন হয়তো কথাবার্তা ফাইনাল হবে, সেই দিনগুলো পুরো পিছিয়ে যাচ্ছে, সেখানে আর বিয়েটাই হচ্ছে না। এই ধরনের কিন্তু কাজগুলো কিন্তু আপনাদের বিয়ের ওপরে, যেটা বলে বিয়েটা বন্ধ, অনেকে বলে বিয়েটা ক্ষতি করে দেওয়া হয়, অনেকে বলে নজর দোষ, কিন্তু বিভিন্ন এক একজন কিন্তু এক এক রকম ভাবে কথা বলে এক দেশের গালি আর এক দেশের বলি, কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের ভাষায় মানুষ কথা বলে। কিন্তু সেই ক্ষেত্রে বিয়ের জায়গাটা যদি আপনারা সঠিকভাবে যদি ঠিক করে নেন, তাহলে আপনাদের বিয়ের যে এই যে জায়গাগুলো, কিন্তু এই জায়গাগুলো এক চান্সেই আপনাদের বিয়েগুলো হয়ে যায়। ঘরে হয়তো বোনদের হোক আর ভাইদের ক্ষেত্রেই বলছি, আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, এই জায়গাগুলো অবশ্যই আপনার কিছু না কিছু প্রবলেম থাকার কারণে বিয়েগুলো এইভাবে ঘোরে। দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন ম্যাডাম? আমি হালিশহর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলবেন এবং বয়সটা বলবেন প্রথমে। নাম হচ্ছে শান্তনু পান্ডে, বয়স 24 বছর। 24 বছর। আচ্ছা, বলুন এবার কি প্রশ্ন আছে? ছেলে কি সরকারি চাকরির যোগ আছে? আর ছেলে যেটা পড়বো বলছে সেটা কি পড়বে? ছেলে যেটা পড়ছে সেটা পড়ুক। ছেলের, আপনার যে ছেলের রয়েছে ওর কিন্তু চাকরির যোগ রয়েছে, কিন্তু চাকরি হবে। ঠিক আছে? হ্যালো, চাকরির যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে। হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে, ওর অবশ্যই চাকরি হবে, কিন্তু এই মুহূর্তে না, কিন্তু এখনো ওর বছর দেড়েক করে গিয়ে চাকরি হবে। ঠিক আছে? আচ্ছা, ও ইউপিএসসি করবো বলছে কি পড়তে? হ্যাঁ, ওটা পড়ুক। ওর যেটা ইচ্ছা হয়, যেটা ওর মনে চায়। ব্যাপার তো। হ্যাঁ, লাগবে তো?
হ্যাঁ হ্যাঁ লাগবে। ও চাকরি একদম, আমি বলে কথা দিচ্ছি আপনাদের এখানে, ও চাকরি একদম, আমি যে যোগটা দেখতে পাচ্ছি ও চাকরির ভালো একটা যোগ রয়ে গেছে। কিন্তু যদি বলেন হ্যাঁ 26 সালের ভিতরে হবে না, কিন্তু চাকরি 26 সালের এখনো 1 থেকে 1.5 বছর পরে গিয়ে ও চাকরি হবে, ঠিক আছে? চাকরি ওর হবে, সরকারি যোগ ক্ষতি রয়ে করেনি গেছে। তো, কেউ কোনো ক্ষতি করে রাখেনি তো? না না না, ও চাকরি কোনো অসুবিধা নেই বর্তমানে, আমি সেটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর একটু আচ্ছা, ও কি মাঙ্গলিক? মাঙ্গলিক কি কাটাতে হবে? দেখুন মাঙ্গলিক, দেখুন এগুলো বিচার করতে গেলে আমাদের লাইভের মাধ্যমে হয় না, এগুলো করতে গেলে আমাদের সময় লাগে। না, না, দেখুন না, 25 মিনিট আমি আমরা লাইভ করি, তো জানি, আপনারা আমি লাইভের পরে জানি। আমাকে ফোন করুন 10টার পরে, আমি সব বলে দেবো। মানে আমাদের সময়টা ভীষণই সীমিত এবং প্রত্যেকটা মানুষই তো চাইছেন যারা সমস্যার মধ্যে রয়েছেন তারা দাদার সাথে একটু কথা বলবেন। তো আপনাদের কাছে একটা বিনীত করজোড়ে অনুরোধ যে আপনারা কিন্তু যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু অবশ্যই আপনাদের সমস্যা শুনবেন এবং আপনাদের সঙ্গে সেই সমাধান অবশ্যই চেষ্টা করবেন। আমরা ইতিমধ্যে আলোচনায় আসবো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে আপনারা কিন্তু প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা মুহূর্ত আপনারা কিন্তু দাদাকে অবশ্যই লাইভ অনুষ্ঠানে পেয়ে যাচ্ছেন এবং আপনাদের যে কোনো রকম তথ্য থাকুক না, যাবতীয় জিজ্ঞাসা থাকুক না কেন, অবশ্যই কিন্তু আপনারা সেখানে দাদাকে করতেই পারেন এবং দাদা কিন্তু তার অবশ্যই সমাধান করে দেবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি সেটা হচ্ছে দাদাকে এই যে ফোন নাম্বারটা আপনাদেরকে এতক্ষণ ধরে আমরা বলছি, অবশ্যই কিন্তু সেই নাম্বারটাকে ফোন করতে হলে আপনাদের কোনো সমস্যা যদি সরাসরি দাদার কাছে আপনারা পৌঁছাতে চান তাহলে কিন্তু অবশ্যই পৌঁছাতে পারেন। তার জন্য দাদা কিন্তু কোনো পারিশ্রমিক নেবেন না। আগে আপনারা নিজেদেরকে এসে ঝাড়ান, যাদের সমস্যা রয়েছে তারা এসে ঝাড়ান এবং তারপরেই কিন্তু দাদাকে যোগাযোগ করুন। তার জন্যই কিন্তু অমল তপাদার। তাই প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা এই যে এতগুলো ফোন পাচ্ছি, আর একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছা করছে, অনেকেই বলছেন যে বাড়ির লোক কোনো একটা সময় অপঘাতে তার মৃত্যু হয়েছিল, কিন্তু অনেকেই বলছেন তাকে হয়তো তিনি বাড়িতে ফিল করছেন, অনুভব করছেন। তো এই ব্যাপারটা কি সারানো সম্ভব তন্ত্রক্রিয়ার মধ্যে দিয়ে? অবশ্যই অবশ্যই এই ব্যাপারটা সারানো যায়, যে বাড়িতে কোনো একটা ধরুন কোনো হয়তো কেউ একটা গলায় দড়ি দিয়ে মারা গেল, কোনো বিষ খেয়ে মারা গেল, সেটা কিন্তু একটা মানে অপদেবতার মতো হয়ে যায়। সেটা কিন্তু সঠিকভাবে যদি তার কার্যক্রিয়া না করা হয় কিন্তু সেটা কিন্তু হয় না। সে বাড়িটা অবশ্যই যদি আপনার তন্ত্রমন্ত্র দ্বারাতে যদি ভালো করে ঠিক করে দেওয়া যায়, সে বাড়িতে কিন্তু অবশ্যই সেই বাড়িটা ঠিক হয়। নাহলে সেই বাড়িতে কিরকম হয়, সেই বাড়িতে আওয়াজ হবে, হয়তো কারোর দেখা দেবে, ঠিক আছে, কোনো একটা কারণের জন্য বিভিন্ন রকম বাড়িতে আওয়াজ হবে, কিন্তু এই সিমটম গুলো কিন্তু ওরা পাবে, অনেকে হয়তো ভয়ও পাবে, তাদের দেখায় সিমটম কিন্তু বহু রকম কারণে আসে, ঠিক আছে? এই ধরনের কাজগুলো কিন্তু হয়। এই 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 যে প্রবলেমটা, এটা কিন্তু মারাত্মক একটা প্রবলেম। এই প্রবলেমগুলো কিন্তু অনেকের বাড়িতেই দেখা গেছে এবং দেখা যাচ্ছে। যদি হয়তো কেউ বাড়িতে হয়তো কোনো গাছে, আম গাছে হোক, জাম গাছে হোক, কেউ হয়তো গলায় দড়িতে মরে, এই মরাগুলো কিন্তু মারাত্মক একটা জিনিস। এইগুলোতে কিন্তু বাড়ির উপর একটা এফেক্ট মারাত্মক ভাবে পড়ে। এইগুলোর জন্য কিন্তু আপনাদের বাস্তব অতি শিগগিরই, আমি বলবো এমার্জেন্সি, যাদের বাড়িতে এই সমস্ত প্রবলেম থাকে তারা অবশ্যই যাকে যেখান থেকে হোক আপনারা সঠিকভাবে বাড়িটা ঠিক করে নেবেন। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি নমস্কার। প্রিয়াঙ্কা চ্যাটার্জি বলছি কাছড়াপাড়া থেকে। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং কি সমস্যা রয়েছে সেটা বলবেন। আমার বয়স হচ্ছে 23 বছর। আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে ফোনে শুনুন ম্যাডাম, তাহলে শুনতে পারবেন। কি করাই আছে বলুন। আচ্ছা এবার বলুন, এবার আপনার কি সমস্যা রয়েছে? কেন্দ্রীয় রিলেটেড জানবো, Career জব related। কবে আছে কি আছে। আচ্ছা, এখন কি করছেন আপনি? আমি এখন স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। যাই হোক, আপনার যে স্টুডেন্ট যেভাবে রয়েছে, কিন্তু এটা কিন্তু একটু মানে কি বলবো, এটা একটু ভালো জায়গায় পৌঁছাবে কিন্তু এই জিনিসটা, ঠিক আছে? এখন যেটা আছেন এর থেকে অনেক ভালো জায়গায় মানে উঠতে পারবেন, এটাই মানে বোঝা যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? অবশ্যই আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি, যদি আপনারা যে কোনো রকম সমস্যার মধ্যেই থাকুন না কেন, বড় কিংবা যে কোনো রকম অনেক দিনের সমস্যা হয়তো চলছে, পারিবারিক সমস্যা হচ্ছে কিংবা ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে সমস্যা
কিংবা ছেলে মেয়ের বিবাহ নিয়ে সমস্যা, যে কোনো সংক্রান্ত সমস্যার জন্য আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যিনি সঠিক উপায়ে সঠিক রেমেডিতে বার করে নিয়ে আসতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়ির চেম্বারে, এবং যারা অনলাইনে দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ফোন করছেন কিংবা করবেন বলে ভাবছেন, প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু দাদা একদম ফ্রি অফ কস্টে রয়েছেন। আপনারা ফোন করুন, আপনারা সমস্যা দাদার কাছে জানান, তার জন্য কিন্তু দাদা কোনো পারিশ্রমিক নেবে না। আগে ফোন করুন, আগে নিজেদেরকে ঝাড়িয়ে তুলুন, সুস্থ করে তুলুন, তারপরেই কিন্তু আপনারা চাইলে পারিশ্রমিক দিতে পারেন। তার জন্যই কিন্তু অমল তপাদার, যে মানুষটি ইতিমধ্যেই তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধ তন্ত্র জ্যোতিষ, দেখুন জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র দুটোই কিন্তু ভীষণ কঠিন একটা শাস্ত্র, আর এই দুটো শাস্ত্র যে মানুষটি সঠিকভাবে নিজের জীবনকে প্রয়োগ করতে শিখেছে এবং অন্যকেও শিখিয়েছে কিভাবে তারা নিজেদের জীবনকে একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলবে এবং আগামী পদক্ষেপগুলো যাতে ভালো করে আপনারা জীবনে ফেলতে পারেন, পা ফেলতে পারেন, তার জন্যই কিন্তু অমল তপাদার। প্রত্যেকটা মুহূর্তেই দাদা চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা অনেকেই ক্ষেত্রেই তো বলছেন যে অ্যাক্সিডেন্টাল যোগ, কিংবা ধরুন রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হবে, তো এটা কি আগে থেকে কখনো জানা সম্ভব যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে কিনা? দেখুন, অবশ্যই যদি কারো যদি সমস্যা থাকে হাতের রেখা অবশ্যই উঠে যাবে। হাত যদি তাদের সমস্যা, যদি কারো কোনো রাস্তাঘাটে কোনো একটা সমস্যা হয়, কোনো অ্যাক্সিডেন্ট ভাড়া থাকে, রোড ভাড়া থাকে, সেগুলো দেখেও তাদের বলে দেওয়া যায় এবং হাতের রেখাও তাদের উঠে যায়। কিন্তু সেই সমস্ত দিক থেকে আমি বলবো যে সমস্ত দাদাভাইরা যে এই রোডগুলোতে ফাড়া আছে, আর কিছু কিছু দাদাভাইদের যেরকম একটা সমস্যা থাকে, যেরকম রোডে অনেক মানুষ কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সেই সমস্ত কিন্তু ওই যে আত্মাগুলো না পজিটিভ, ওই যে ওদের সেই আত্মাগুলো, ওরা কিন্তু একটা টাইম আছে, যেরকম সন্ধ্যা 6টা হোক, সন্ধ্যা যখন বসবে বাপ সেই টাইমটাই হোক, আর রাত্রি 12টায় আর ভোর 4টে, এই 3টে টাইমে কিন্তু এরা খুব কিন্তু উৎপাত করে। এই 3টে টাইমে ওদের কিন্তু চলাফেরার টাইম। সেই টাইমের মুহূর্তে যদি কেউ পড়ে যায়, কোনো একটা ভালো মানুষ, তার হাতে দেখা গেল তার শরীরে কোনো গাইডেন্স করা নেই, কোনো মাদুলি কবজ নেই, সেই ক্ষেত্রে কিন্তু তাকে সেখানে একটা বিপদের মুখে পড়তেই হবে। একদম মানে মারাত্মকভাবে তাকে একটা মানে কি বলবো, সে হয়তো অ্যাক্সিডেন্ট হবে, না তার প্যারালাইজ হবে, না তার হয়তো হাত পা ভাঙবে, এরকম ভাবে তার কিছু না কিছু ক্ষতি হবেই রোডে। কিন্তু এই যে মানুষে বলছে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, কিন্তু খামেকা অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে না, কোনো না কোনো এর পিছনে কারণ আছে। আমরা অনেকগুলো কারণ পেয়েছি, যেরকম একজনের একটা পা মানে ভেঙে গেছে, সে পা ডাক্তার এত দেখাচ্ছে কিন্তু কোনো মতেই পা কিন্তু জয়েন্ট হচ্ছে না। আমি সেখানে গিয়ে কার্যক্রিয়া ধারিয়ে যখন একটা মাদুলি দিয়ে এসেছি, তার 15 দিন পরের থেকে কিন্তু তার পা পুরোপুরি ভাবে জয়েন্ট এসে গেছে। কিন্তু এই ক্ষেত্রেগুলো কিন্তু এরকম একটা নেগেটিভ করে থাকে তাদের শরীরের উপর দিয়ে, ওটা কিন্তু কেউ বুঝতে পারে না। ওটা না বোঝার কারণে কিন্তু এই ধরনের এইভাবে কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট গুলো হয়, ঘটনা ঘটে। আর এইখানেই কিন্তু অমল তপাদারের বিশেষত্ব। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনারা যে কোনো রকম সমস্যাতেই থাকুন, শুধুমাত্র একটা ফোন কল, একদমই তাই, শুধুমাত্র একটা ফোন কল আপনাদের জীবন কিন্তু আমূল পরিবর্তন এনে দিতে পারে। তার জন্য অবশ্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে, তাছাড়া 8918158639 নাম্বারেও আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি তিনি সঠিক উপায়ে সঠিক রেমেডি দিয়ে আপনাকে একটা পথের দিশা দেখাতে পারেন, নতুন জীবন আপনার লাইফে এনে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। অমল তপাদার মানেই কিন্তু আপনাদের জীবনে আমূল পরিবর্তন। তাই ঝটপট আর বেশি দেরি করবেন না, আর সমস্যা নিয়ে একদম বসে থাকবেন না, অবিলম্বে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা বললাম সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ আপনারা করতেই পারেন। দাদা আমরা কিন্তু একদমই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে, তো যেতে যেতেও একজন বন্ধু উপস্থিত। হ্যালো। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলুন কে বলছেন? হ্যালো। হ্যালো, বলুন আমি বলুন। আমার হ্যালো, পণ্ডিত। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। আমি বলছি আমার ছেলের নাম বিজয় শঙ্কর পণ্ডিত। ও 36 বছর বয়স হয়ে গেছে। বিবাহটা যদি একটু বলতে পারতেন। নিশ্চয়ই ম্যাডাম। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। 36 বছর বয়স, ওর বিবাহ এখনো হয়নি, তাই তো? এখনো হয়নি। একটু বিয়েটা হবে, আর কত দেরি একটু বলুন না। দেখুন, ওর বিবাহে একটা বাধা আছে, সেই বাধাটা যদি কেটে নিন তাহলে অবশ্যই ওর বিয়েটা হয়ে যাবে, ঠিক আছে? ওর বিবাহের ভিতরে একটা বাধা যোগ রয়ে গেছে,
সে বাধাটা অবশ্যই যেখান থেকে পারেন সেখান থেকে কেটে নেবেন, দেখবেন ওর বিবাহ হয়ে যাবে। এই কারণের জন্য কিন্তু ওর বিবাহটা ঘটছে, বিবাহটা হচ্ছে না। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতেই পারেন। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। এত ফোনের ঝড় আমরা কিন্তু থামাতে পারছি না, তবু আমাদের কিন্তু চলে যেতেই হবে। কিন্তু আপনারা কোথাও যাবেন না, নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবিলম্বে ফোন করুন, নিজের সমস্যার সমাধান করুন। আজকের মতন আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।